দেশজুড়ে হঠাৎই গুঞ্জন, অস্থির পরিস্থিতি। আলোচনা চলছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন। এসব নানা আলোচনার মাঝেই শনিবার বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপির সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা, যেখানে দাবি তুলে ধরেন এ রাজনৈতিক দলগুলো। বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করে বলেন, পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, নিরাপত্তা উপদেষ্টা এবং দুইজন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য এবং স্পষ্ট ভাষায় বলেছি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানও দুই বিষয়ে স্পষ্ট রোডম্যাপের কথা উল্লেখ করেন। নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর 2 নম্বর, আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। এদিকে এনসিপি জানায়, নির্বাচন কমিশন সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের রোডম্যাপ চায় তারা। সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা পাচ্ছে না জনগণ, সেটি নিশ্চিত করা সম্ভব হবে। বৈঠক শেষে সবাই সরকারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।